প্রতিশোধ। এবারে জগৎ স্বামীর প্রতিশোধ নেবে ওই সমাজ বিরোধী মার্শাল আর বারাঙ্গনা চন্দনা। কিন্তু ওরা জানে না এই গড ফাদারকে ঘায়ল করা তো সোজা নয়। কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমার বাগান বাড়িতে সশস্ত্র সেনাবাহিনী থাকতো তাদের নজর এড়িয়ে ওই চন্দনাকে মুক্ত করলো কে? বেঈমান শালা আমি না তুমি? চাকরি করতেছে কি না কাজ করেছো শালা আমাকে দিয়ে? ওই চন্দনের মুখে আমার কোন মিনুর ছবি দেখে আমি শালা তোমার বাপের চাকরি শেষ চলে গেলাম। কিন্তু তুমি শালা চন্দনাকে তুলে নিয়ে এলে তার সর্বনাশ করলে, এমনকি আমাকেও সারা দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুকুম দিলে। তাই যখন বুঝতে পারলাম সারা সৎভাবে বাঁচতে পারবো না, তাই স্যার তোমাকে মেনেই ধরবো। তাই সারা জঙ্গলকে উদ্ধার করার মতলব এসে তোমার কাছে আবার চাকরি নিলাম। হাত মেলালাম ওই মার্শালের সঙ্গে। একটা বেঈমান, একটা নেমো খারাপ, তারা আমাকে বলছে কিনা নেমো খারাপ। তুমি সারা এই এলাকার মানুষের সঙ্গে বেঈমানি করেছো, জনগণের নেতা সেজে মিথ্যা প্রতিশ্রুতি ভাওতা দিয়ে দিনের পর দিন অসামাজিক অন্যায় কাজ পাপ করে চলেছো। এর খেসারত কিন্তু সারা তোমাকেই দিতে হবে। তার আগে তোকে আমি গুলি করে মারবো। সন্দেহের বশবর্তী হয়ে আমি ভুল করে শেফালিকে খুন করেছি, কিন্তু আজ যখন আমি সত্যি কথা জানতে পেরেছি তখন যে শেফালির রূপে মুক্ত হয়ে একদিন সালা নিজের স্ত্রীকে মেডিসিন দিয়ে শয্যাশায়ী করেছিলে, আজ সালা চন্দনা কাছে তাকে তুমি খুন করলে। এই কথা যখন সালা প্রকাশ্য করে নিত্য নতুন মেয়েদের দেহ ভোগের আশায় নিজের স্ত্রীকে সালা মেডিসিন দিয়ে পঙ্গু করেছ, এমনকি নিজের স্বার্থে সালা চুরি মেরাম পর্যন্ত উৎসব সংকলতার সাথে ঠেলে দিয়েছ, তখন সমাজ সংসার এমনকি তোমার মেয়েও সালা তোমাকে দেখে ঘৃণা করবে। ঘৃণা চন্দনার মতো শত শত মেয়ের জীবনের জন্য এই সময় মেলেই নয়। ওই যখন আমার ভেঙেছে তখন একটা কথা মনে রাখবে শয়তান, হিসেবের দিন কিন্তু এই আসছে। হিসেব চাই শয়তান, হিসেব চাই। আমি তোমার ড্যাডি, ওই কালু যা বলছে সব মিথ্যে। ওর সাথে ওর মাথার গন্ডগোল হয়ে গেছে। কোথায় হয়েছে আমার বুঝতে বাকি নেই ড্যাডি। আজ আমি বুঝতে পারছি ওই পুলিশ অফিসার সমুদ্র মুখার্জি চন্দনা কিডন্যাপ অভিযোগ কতখানি মিথ্যে। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি না বলে। আমার ভালোর জন্য নয় ড্যাডি, আমার ভালোর জন্য নয়। তোমার কালো ব্যবসার অ্যাসেট করে নিজে মন্ত্রী হওয়ার পথ তৈরি করছো। যদি আজ বুঝতে পেরেছি উগ্র আধুনিকতার রং মুখে মেখে
তাতে লিখবো এ সভ্য সমাজের বঙ্গ নারায়ণ তোমরা কেউ কোনদিন সাক্ষা সিঁদুর মুছে এইভাবে কুশিক্ষার অন্ধকারে হারিয়ে দিয়ে যাচ্ছি যাচ্ছি তবে একটা কথা ঘরের ঘরে আগুন লাগালে সে আগুন সে আগুন মেয়ের ঘরে লাগবে জ্যাঠ, তুমি মানুষ না অন্য কিছু? এইভাবে একটা মানুষকে তুমি আলো করেছে দেখো কেন কেন একে সেখানে না 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 তোমার সেখানে নয় আমার শিবনী যাকে আমি সিঁদুর পরিয়ে বউ করে ঘরে নিয়ে গেছিলাম বলো 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 কোথায় আমার শিবনী তাকে শয়তানটা খুন করেছে। सामान्य एक ব্যাংকের কর্মচারী কিন্তু কিন্তু তুমি আমার সুখের সংসার ভেঙে আমার ছেলেদের পর নিয়েছো তারপর থেকে আমি কেমন হয়ে গেলাম কিন্তু 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 আজ আমার পূর্বজরা ফিরে দিয়ে অনবীরের জন্য তুমি নষ্ট করে যে শয়তান আজ আমি তোর ছাড়বো শয়তান আজ আমি তোমায় ছাড়বো না আজ আমি তোমায় ছাড়বো এই কাজটা পরে করলেও চলবে। আপাতত ওই সিঁড়ির পাশে শিউলির লাশ পড়ে আছে আর ঘরের ভেতরে পড়ে আছে ওই ঝুলির মায়ের ডেড বডি। মানে মৃতদেহ জীবন মৃত অবস্থায় খুব কষ্ট পাচ্ছিল তাই শিউলিকে মার্ডার করায় ওই সাবিত্রীকে আমি গলা টিপে শেষ করে দিয়েছি। আমার মতন ওই করবে ঝুলির ওপর তোরা কড়া নজর রাখবে। এই পাগলটাকে আন্ডারগ্রাউন্ডে চালান করে ঝুলিকে দুজনার ঘরে তালা বন্ধ করে রাখবে। মনে রাখিস আমার বিরোধীকে ফোঁস করে তার পরিণাম মৃত্যু।
আমাকে ছেড়ে নিয়ে যাও। ছেলের মৃত্যুটা তোকে দিতেই হবে, দিতেই হবে। সব ভোর কাটে না রে মা। হ্যাঁ আর সব ভোর কাটে না। আমার চোখ থেকে মুছে গেছে। আরে নিবি আনবি না না ওসব চেষ্টা করে আর একটা দে তুমি একটা রাখতে পারবে না দেখ, যেমন করে হোক এখান থেকে আমাকে পালাতে হবে। কোথায় পালাবে? আমার পথ ছেড়ে দাও বাবু, আমাকে যেতে দাও। আরে কোথায় আর নাই বলবে? কাম নাই তো না আমার স্বামীর সন্ধানে। মাঝে মাঝে এমন ঢং দেখাও না জুলি, এতদিন ছাড়া আমাকে খেলিয়ে আজকে সত্যি হতে যাচ্ছ। হ্যাঁ, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। আজ তোমাকে আমি এই নরম দেহটা ছাড়ো, ছাড়ো বলছি, রাখো, বাঁচাও, বাঁচাও। আমাকে আপনি বাঁচান, অফিসার, আমাকে আপনি বাঁচান। ওই শয়তানটার হাত থেকে আমাকে আপনি রক্ষা করুন। হ্যাঁ, তোমার কোনো ভয় নাই। এই সবুজ পুলিশ প্রধান যখন এসে গেছে, এইসব ক্রিমিনাল থেকে আমি এই শয়তানটা আপনার মেয়েকে জোর করে বলাত্মের মধ্যে যাচ্ছিল। তাতে কি হয়েছে? কারণ ওদের দুজনের মধ্যে যে অনেক দিনের সম্পর্ক। এই, তুমি না আমার জন্মদাতা, আমার মামি রে তুমি। আজ আমি বলছি দেখো বাবু, আমার মাকে এরা বাঁচতে দেয়নি। তাই আপনি এদের ক্ষমা করবেন না দেখো বাবু, আপনি এদের কিছুতেই ক্ষমা করবেন না, কিছুতেই না। চলো আজ আমি আপনাদের কাউকে ছাড়বো না। বলুন বলুন আমার স্ত্রী ছিল কোথায়? আরে স্বামী যখন স্ত্রীর খোঁজে এসেছে তখন তো তার স্ত্রীর সম্মান দিতেই হবে। এই, কে আছে? ঝিনুককে নিয়ে আয়। ছিল ছিল চিনু স্বামী। কি প্রেম, কি প্রেম। আর সেই স্ত্রীকে উদ্ধার করতে পুলিশ মন্ত্রীর আদেশ অমান্য করে একেবারে সিংহের গলায় ঢুকে পড়ে যাবে না। এই সিংহের ভয় থেকে আমি আমার স্ত্রীকে উদ্ধার করবোই। অফিসার, এখনো বলছি ঝিনুককে ছেড়ে দাও, তা নইলে বাবারে মাস্টার আর এক পায়ে গুলে তোমার ওই ঝিনুকের দেহটা মাটিতে নেতিয়ে পড়বে অফিসার। তাই করুন, তবু আমি কোনো বক্তব্য থেকে পেছাবো না। এই শয়তানটা আমার বাবা ভাইকে মেরেছিল, এদের তুমি ছেড়ে দিও না। কেন? চল ছেলে। ঝিনুককে তুমি পাবে অফিসার, কিন্তু দুটো কন্ডিশনে। ফার্স্ট কন্ডিশন, ওই সিরার মার্ডার কেসটা মাজার মেসারের কাছে জমাতে হবে। আর সেকেন্ড কন্ডিশন,
মেজর আর মার্শালকে গ্রেফতার করে জীবিত অবস্থায় আমার কাছে হাজির করতে হবে, নইলে নইলে তোমাকে আমি বুঝিয়ে দেবো। প্রথম পুরস্কার দেব ঝিনুকের ধর্ষিতা না। দেখতে না চাইলে ওই গডফাদারের সঙ্গে হাত মেলাও অফিসার, না হলে তোমার পরিণাম হবে ভয়ঙ্কর। যতই ভয়ঙ্কর হোক ঝিনুককে আমার উদ্ধার করতেই হবে। এখন এখন আমি কি করব? একদিকে আমার স্ত্রীর মান সম্মান, আর এদিকে সব কিবিলার দিকে হাতে লাগালে পেও আমি নিরুপায় হয়ে বসে আছি। আমি এখন কি করবো?